No, 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 no. আর কতদিন একা থাকবো, আর কত রাত একা থাকবো। জীবনে আর কাজ করতে আর ভালো লাগে না। কোনো দিক থেকে যদি টাকা পয়সা আসতো, জীবনটা শুয়ে বসে কাটিয়ে দিতে পারতাম। যাই এখন বাড়ি যাই, কিন্তু বাড়ি গিয়েও শান্তি নেই। বাবা বলবি কতদিন আর বাপের হোটেলে খাবি, কাজকর্ম করবি কি না করবি বল। এগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না। এরই মধ্যে বানর এসে হাজির হয়। শিয়ালের কাছে এসে বানর বলে, শিয়াল ভাই কি ফিচ করছো? দূর থেকে শুনতে পেলাম যে কি আর করব বানর ভাই, জীবনে আরাম করে থাকতে চাই, আর আরাম কোথায় পেলাম। যদি না কাজ করতে হতো তাহলে ভালো হতো, একটু খাওয়ার জন্য এত পরিশ্রম করতে হতো না। এরপর বানর বলে, শিয়াল ভাই তুমি এক কাজ করো, তুমি লেট না করে তাড়াতাড়ি বিয়েটা করে নাও। তোমার শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে নেবে, তাহলে তোমার চলে যাবে। বিয়েটা আমি তাড়াতাড়ি করে নিই তাহলে বানর ভাই, কাল পাত্রী খুঁজতে চলে যাব। বানর ভাই তাহলে থাকো তুমি, আমি আসলাম। বানরকে এই কথা বলে শিয়াল তখন সেখান থেকে চলে যায়। শিয়াল বাড়িতে গিয়ে আরাম করে বসে বসে সে ভাবতে থাকলো কি করে মেয়ে বাঁচানো যায়। এর মধ্যে শিয়ালের মা আসে। আর কতদিন খাবি বাপের হোটেলে বসে বসে? না তো কাজকর্ম করবি বল দেখি তো। মা তুমি ভেবো না, আজ বৈকালে মেয়ে খুঁজতে বার হব। আমার শ্বশুর দেনা পায়না দেবে, সেই দিয়ে আমার সারা জীবন কেটে যাবে। তার মাকে এই বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে। শিয়াল যেতে যেতে এক শিয়ালিনীর সাথে পথে দেখা হয়। তারপর তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। তারপর শিয়াল শিয়ালিনীর প্রেমে পড়ে যায়। তোমার চোখটাও কি ভালো, তোমার ঠোঁটটাও কি ভালো, তোমার মুখটাও কত সুন্দর। আমি যতই প্রশংসা করি তাও কম হয়ে যায়। তোমাকে কত সুন্দর বানিয়েছে আমার জন্য, শোনাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।